হেলমেট পরতেই মাথায় সাপের ছোবল, হাসপাতালে চিকিৎসাধীন যুবক। মায়ের মৃত্যু শংসাপত্র আনতে হাসপাতালে বেরিয়েছিলেন যুবক। বাইকে উঠে হেলমেট মাথায় দিতেই সাপ ছোবল মারে মাথায়। চিকিৎসার জন্য সাপের ছবি মোবাইল বন্দি করে সোজা হাসপাতালে হাজির হলেন যুবক। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকামবেড়িয়া পঞ্চায়েতের ছড়ানিখালীর বাসিন্দা যুবক বিশ্বজিৎ মণ্ডল গত 10 দিন আগে তার মা মালতী দেবীর মৃত্যু হয়। মায়ের মৃত শংসাপত্র আনতে সোমবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। বাইকে উঠে হেলমেট পরতেই ঘটে বিপত্তি। হেলমেটের মধ্যে আশ্রয় নেওয়া একটি সাপ বিশ্বজিতের মাথায় ছোবল মারে। তড়িঘড়ি সাপের ছবি মোবাইল বন্দি করে বিশ্বজিৎ এক মুহূর্ত সময় নষ্ট না করে চিকিৎসার জন্য সোজা ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হয়। শুরু হয় চিকিৎসা। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত যুবক জানিয়েছেন, মা মারা গিয়েছে এক বিপদ, তার উপর হেলমেট পরতে গিয়ে মাথায় সাপ ছোবল মারে। সময় নষ্ট না করে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছয়। তবে এমনভাবে সাপ কামড় দিতে পারে আজ প্রমাণ পেলাম। অন্যদিকে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, ব্যাপারটা একেবারেই অস্বাভাবিক ঘটনা। মানে কতটা সজাগ এবং কতটা সচেতন থাকা দরকার সাপের কামড়ের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। যে আজকে যে ছেলেটি বিশ্বজিতের, ওর মাথায় সাপে কামড় দিয়েছে। 10 দিন আগে তার মা মারা যায়। তারপরে তাকে নিয়ে ক্যানিং তার সেই মৃত্যু সার্টিফিকেট নেওয়ার জন্য সে মোটরসাইকেল চালিয়ে ক্যানিং হাসপাতালে আসছিল। যখন সে তার মাথায় সেই ওই হেলমেটটা যখনই সে লাগাতে যায়, সঙ্গে সঙ্গে তার মাথায় সাপে কামড়ায়। তার মানে সাপটা তার ওই হেলমেটের ভেতরে ছিল এবং সেই সাপ তার মাথায় কামড় দেয় এবং ক্যানিং হাসপাতালে এসেছে, তার চিকিৎসা চলছে। সে ভালো আছে, বিপদমুক্ত বটে। কিন্তু মানুষকে আমি বলবো যে সাপের কামড়ের হাত থেকে রক্ষা পেতে গেলে বা নিজেদেরকে বাঁচাতে গেলে কতটা বেশি সচেতন হতে হয়। এর আগে কদিন আগে অন্যান্যভাবে যেমন সাপের কামড়ে রুগী আমাদের হাসপাতালে এসছে, একটা অভিনবত্ব আজ যে মোটরসাইকেলে ওঠার আগে সে তার হেলমেটটি মাথায় পড়তে গেছে, সঙ্গে সঙ্গে তার সাপে কামড়েছে। তার মানে অসচেতনভাবে সেই হেলমেটটি না দেখে তার মাথায় লাগিয়েছিল। অতএব আপনারা ভাবুন, হেলমেটটিও মাথায় পড়ার আগে সচেতনভাবে হেলমেটের ভেতরটা ভালো করে দেখে নিতে হবে। তাই বলবো সবাইকে সচেতন হন। যেখানে দেখতে পাচ্ছেন না, হাত বাড়াবেন না, পা বাড়াবেন না, হয় জল দিয়ে দিন অথবা লাঠি দিয়ে সেটা নাড়াচাড়া করুন। তবে সাপের কামড়ের হাত থেকে আপনি কিছুটা হলেও অন্তত মুক্ত হতে পারবেন। কি হয়েছিল কি? আমি হসপিটালে আসছিলাম মায়ের ডেথ সার্টিফিকেট আনার জন্য। তো মায়ের ডেথ সার্টিফিকেট আনার জন্য সব ডকুমেন্টস নিয়ে বেরিয়েছি, আর হেলমেটটা নিয়ে মাথায় দিয়েছি। হেলমেটের মধ্যে কিছু একটা কামড়েছে মাথায়। বার করে দেখি না, হেলমেটের মধ্যে সাপ রয়েছে। কি সাপ চিনলেন? সাপটাকে আমি হেলমেট থেকে বের করে ভিডিও নিয়েছি। তারপরে কি করলেন? তারপর সাথে সাথেই বাইক নিয়ে তো বেরিয়েছিলাম, ক্যানিং হসপিটালে চলে এসেছি। নাম কি আপনার? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি ছড়ানিখালী, বটতলা, বাসন্তী থানা। মা কতদিন আগে মারা গেছে? মা মারা গেছে 10 দিন আগে। আজকে মায়ের ডেথ সার্টিফিকেট আনার জন্য আসছিলাম ক্যানিং হসপিটাল। আর সেই সময় এই দুর্ঘটনা? সেই সময় এই হেলমেট পরতে গিয়ে হেলমেটের মধ্যে সাপ ছিল। মায়ের নাম কি? ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।